জানো তো, জীবনের আসল শিক্ষা হলো কোথায় তোমাকে থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে তোমাকে নিজেকে সরিয়ে আনতে হবে সেটা বোঝা। এই দুটো জিনিস তুমি যদি জানতে পারো কিংবা বুঝতে পারো, তাহলে তোমার চলার পথ যতই কাঁটাযুক্ত হোক তোমাকে কিন্তু কেউই থামাতে পারবে না। যাই হোক, অনেক গল্প হবে তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয়টা দেব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো আজকেও বলি, যদিও বা তোমরা জানো, শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছো। আজকেও কিন্তু উঠেছি সেই ভোর 5:30টায়, আর উঠেই সোজা চলে এসেছি এ ঘরে। আগে দেখলাম যদি এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি তাহলে চাপটা কিন্তু অনেকটাই কমে যাবে। কেন কি, ছেলেটা যখন উঠে যাবে তখন কিন্তু আমি এই ঘরের দিকে আর আসতে পারবো না। হয় ওকে ফোন চালিয়ে দিয়ে এই ঘরটাকে আমাকে পরিষ্কার করতে হবে, না হয় কারোর কাছে দিয়ে এসে পরিষ্কার করতে হবে। তবে ছেলেটাকে কারোর কাছে পাঠিয়েও শান্তি নেই, জানো তো। অত্যন্ত চঞ্চল, অত্যন্ত অস্থির, কখন যে কি বিপদ ঘটিয়ে ফেলে তা কিন্তু বলতেও পারি না। চোখের পাতা ফেলতে ফেলতে আকাজ করে বসে। যাই হোক, ও ঘর থেকে বিছানাটাকে একটু গুছিয়ে নিয়ে তারপর বাসি ঘরটাকে ঝাড় দিয়ে বাইরে এলাম। কেন কি, ব্রাশ করার আগেই ও ঘরটাতে গিয়েছিলাম ঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে নিতে। এখনও পর্যন্ত পুরোটা গোছানো হয়নি, তবে ভাবলাম যে অনেকটা বেলা হয়ে গেছে, তাহলে এখন একটু ব্রাশটা করে নিই। এদিকটাতে দেখো, মা হচ্ছে এই যে বাসি আখার ছাই তুলছে। সচরাচর বাসি আখার ছাই তো তোলা দেখাতে পারি না, আজকে এতটাই সকাল সকাল উঠেছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর ওদিকে দেখেছো কি পরিমাণ বাঘা রোদ্দুর উঠে গেছে। রোদের তেজের সাথে আমরা যেন একদমই বেড়ে উঠতে পারছি না। যত দিন যাচ্ছে তত সূর্যের তেজ কিন্তু বেড়েই যাচ্ছে, তাই না? সত্যি কথা বলতে কি, পরিস্থিতি মনে হচ্ছে আরও ভয়ঙ্কর হতে চলেছে। আরও কয়েক বছর পর এই রোদের তেজটা কতটা কি হবে কি জানি। আমার মনে হয় কি, আমরা যতটা সময় মানুষের সাথে কুটকাচালিতে ব্যস্ত থাকি, ততটা সময় যদি একটা করে গাছও লাগাতে পারতাম, তাহলে ভবিষ্যতে গিয়ে আমাদের কিন্তু চরম বিপদের সম্মুখীন হতে হবে না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এই যে একটু ঘুরেও নিলাম, আর তার সাথে চাটুকুও খেয়ে নিয়েছি। ওদিক থেকে মা মাসির বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিল পুঁয়ের ডাঁটা। কি অসম্ভব সুন্দর পুঁয়ের ডাঁটা হয়েছে মাসির বাড়িতে, জানো। তোমাদেরকে তো একদিন দেখিয়েছি, আরও একদিন দেখাবো। গ্রামে এই একটা সুযোগ, জানো তো, যে যখন যেটা ইচ্ছে আমরা কিন্তু টাটকাই পেয়ে যাই। সকাল সকাল আমি না একটু ফুল তুলতে গেছিলাম, আর ফুলগুলো দিয়ে কি করব সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বেশ কিছু নয়নতারা ফুল তুলেছি, কিছু সাদা ফুল তুলেছি, আর তুলেছি কয়েকটা গন্ধরাজ ফুল। যাই হোক, এ পর্যায়ে চলে এলাম ঘরে। অনেক দিন হলো এই ছোট্ট শোকেসের এই যে ছোট্ট ছোট্ট শোপিসগুলো, এগুলোকে পরিষ্কার করা হয়নি, সেই জন্যই হালকাভাবে একটু ডাস্টিং করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, জানো তো, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করা ভালো, যতই হোক না কেন একঘেয়েমি। এই যে দেখো, 2-3 দিন এগুলোকে পরিষ্কার করিনি, কি পরিমাণে ধুলো পড়েছে জানো। সুতরাং আমারও তো খাটনিটা একটু হলেও বাড়লো। যদি প্রত্যেক দিন এটাকে পরিষ্কার করে রাখতাম, তাহলে হালকাভাবে পরিষ্কার করলে কিংবা ডাস্টিং করলে কিন্তু চলতো। যাই হোক, এ পর্যায়ে এই যে দেখো একটা সোনপাপড়ির কৌটো, এটাকে কালার করেছি DIY করে, এটাকে একটু ডিজাইন করার চেষ্টা করেছি, আর তার মধ্যে ঢেলে দিয়েছি একটু জল। আর তারপর সকালবেলা যে ফুলগুলো তুলে এনেছি আর সেগুলোর বোটা ছিঁড়ে ছিঁড়ে এই জলের মধ্যে সাজিয়ে রাখছি। এই ডিজাইনার জিনিসটা না হট করে মাথায় চলে এসেছে, সেই জন্য ভাবলাম যে একবার না ট্রাই করেই দেখা যাক যে কেমন লাগে। তবে আমি দেখতে পাচ্ছি এটা সাজানোর পর না খুব সুন্দর লাগছে। চলো দেখো, এই যে দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে জিনিসটা। আসলে কি বলো তো, সব জিনিসই যে সব সময় দামি হতে হবে কিংবা বেশি টাকা দিয়ে কিনতে হবে তার কিন্তু কোনো কথা নেই। অনেক সময় জানো তো, বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্রগুলোকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কালারফুল করে সেগুলোকে না ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। বাড়িতে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, সেগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা যায়। আসল কথা কি জানো তো, আমরা যদি জিনিসের সৎ ব্যবহার করতে জানি, তাহলে কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না। আমি বেশ কয়েকটা বোতল না ডিজাইন করেছি, আর সেগুলো তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। যাই হোক,
হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে আমার কিন্তু শোকেসটা মোছা হয়েও গেছে। আর সোনা যেহেতু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, সেহেতু আমার কাজগুলো করতে কোনো অসুবিধেই হচ্ছে না। আসলে কি বলো তো, গরমের দিনে না যদি একটু ভোর ভোর থাকতে ওঠা যায় তাহলে সব কাজই কিন্তু তাড়াহুড়ো করে নেওয়া যায়, আর তারপর বেশ খানিকটা সময় নিজের জন্যও দেওয়া যায়, নিজের কাজকর্মগুলোও গুছিয়ে গাছিয়ে করা যায়। পর্যায়ে মানি প্ল্যান্টগুলোকে বাইরে নিয়ে এসেছি, বাইরে এনে ধামায় জল ভরে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রচণ্ড গরম, ওদেরকেও কিন্তু জল চেঞ্জ করে দিতে হয় প্রত্যেকটা দিন। ওদিক থেকে মা কলের পরে মাছ ধুয়ে নিচ্ছে, আর দুধটাও দিয়ে গেছিলো, দুধটাকেও কিন্তু জাল দিয়ে নিয়েছি। আর তারপর এই যে থালা বাসনগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আসলে এই ঝুড়িটাতে না থালা বাসনগুলো কেমন যেন একটু নড়াচড়া লাগলেই অগোছালো হয়ে যায়, আর অগোছালো থালা বাসনের ঝুড়ি দেখতে আমাদের কিন্তু মোটেই ভালো লাগে না। সেই জন্যই নতুন করে ওই ঝুড়ি থেকে থালা বাসনগুলো নামিয়ে আবার সুন্দর করে ঝুড়িটাকে সাজিয়ে রাখছি। না জানি কতক্ষণ থাকবে এই সাজানো গোছানো। এই দেখো, এই একটা কাপ স্ট্যান্ড, এই কাপ স্ট্যান্ডটা অফারে পেয়েছিলাম জানো তো, সেই জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম মায়ের জন্য। সেটাই গতকালকে এসেছে, আর এটাতে একটু কাপ সাজিয়ে রাখলাম। কেমন লাগছে আমাদের এই কাপ স্ট্যান্ডটা অবশ্যই করে কমেন্ট করে জানিও। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, সংসারটাকে সাজিয়ে গুছিয়ে করতে আমরা সবাই ভালোবাসি, তবে সংসার সাজিয়ে গুছিয়ে করা মানে যে প্রচুর টাকা খরচ করা তা কিন্তু নয়। একটু উপস্থিত বুদ্ধিকে কাজে লাগালে, একটু নিজের সত্তাকে কাজে লাগালে এই সংসারটা অল্প টাকাতেও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে ছোট্ট চৌকিটাকেও আমি গুছিয়ে নিয়েছি, আর তারপর এই যে মিটকেসটাকেও কিন্তু বেশ ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর এই যে দেখো, মিটকেসের এই উপরটা, এটা প্রত্যেক দিনই অগোছালো হয়ে যায়। কেন কি, কৌটো কাউটা নিতে হয়, কাপ টাপ নিতে হয়, পরে আর ঠিকঠাক করে রাখা হয় না। সেই জন্য এই জায়গাটা আমি প্রত্যেক দিনই গুছিয়ে রাখি। চলো, এ পর্যায়ে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। ওদিক থেকে মোটামুটি সব কাজই হয়ে গেছে, আর এবার গ্যাসটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর তারপর চলে এলাম বিছানা গোছাতে। আমার সোনা উঠে পড়েছে, তাকে কিন্তু ব্রাশ ট্রাশ করিয়ে একটু জল খাইয়ে তারপর দুধ আর বনভিটা খাইয়ে দিয়েছি। আর তারপরে বিছানাটাকে পরিষ্কার করে সোজা চলে এলাম এই ঘরের দিকে। ওদিকে মার কিন্তু মাছ ভাজা হয়েও গেছে, আর এই যে দেখো, মাছের ঝোল করার জন্য মা কিন্তু তরকারিটা চাপিয়েও দিয়েছে উনুনে। তো যাই হোক, এই পর্যায়ে চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে দেখো, ফেলে দেওয়া ফ্রুটির বোতল দিয়ে আমি কি সুন্দর করে DIY করেছি। তবে এই কালারগুলো আমি কিন্তু সম্পূর্ণই অন্য কালার দিয়েছি, আর অন্য কালার ব্যবহার করার ফলে এই জিনিসটা কিন্তু অসাধারণ গ্লসি হয়েছে। আর এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে ফেলে দেওয়া মিষ্টির কৌটো, এটাকেও সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। যাই হোক, আর এটা হচ্ছে দেখো বিসলেরির বোতল, আর কি দারুণ চকচক করছে দেখেছো কালারটা। যদি তোমরা জানতে চাও যে কী কালার এখানে আমি ব্যবহার করেছি, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের উত্তরটা দিয়ে দেবো। তো ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে এই যে ঘর সাজানোর আইডিয়াটা তোমাদের কেমন লাগলো, আর এই বোতলের ডিজাইনগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।